গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই কথা বন্ধ করো। আমরা জানি যেখানে কোনো সাম্যতা ছিল না, বৈষম্য ছিল, এক একজনের জন্য এক এক নিয়ম ছিল, সে বৈষম্যটাকে সাম্যতা আনার জন্য যে আন্দোলনটা হয়েছিল, যে রক্তক্ষয়ী হয়েছিল, যারা শহীদ হয়েছিল, তাদের সবাই আত্মার মাগফিরাত কামনা করছি। তারা আমাদেরকে একটা বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় একটা দিক হচ্ছে, তোমরা যা করেছিল যে বৈষম্যের জন্য তারা শহীদ হয়েছিল, তোমরাও যেখানে বৈষম্য দেখবে সেখানে কথা বলবে, সেটা তোমার ঘরে হোক, তোমার বাইরে হোক, তোমার প্রতিষ্ঠানে হোক। আমরা সব জায়গায় সাম্যতা আনার চেষ্টা করব। যারা শহীদ হয়েছিল, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যাদের কারণে আমরা এই বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, তাদের এই রক্ত যেন বৃথা না যায়। আমরা চাইব আমাদের এই সমাজটা বৈষম্যহীন হোক, সাম্যতার একটা সমাজ হোক, এবং এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখবে তোমরা শিক্ষার্থীরা। তোমরা চাইলে এই বৈষম্যহীন সমাজকেও সাম্যতা পরিণত করতে পারো। যেটা ন্যায্য দাবি সে দাবি করবা, যেটা অন্যায্য দাবি তার বিরুদ্ধে কথা বলবা। এই শিক্ষাটাই আমরা 5 আগস্ট। সম্মানিত আজকের উপস্থিতি, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং সবচাইতে বিদ্যালয়ের প্রাণ স্পন্দন আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে সমবেত হয়েছি একটি ভাবগাম্ভীর্য বিষয়ে আলোকপাত করার জন্য। অর্থাৎ আমরা ইতিমধ্যে জানি যে আমাদের যে আজকের অনুষ্ঠান বৈষম্য বিরোধী ছাত্রদেরকে স্মরণ করে আমরা বৈষম্য শব্দের অর্থ এতক্ষণ ধরে শুনছি। বৈষম্য শব্দের অর্থ কি জানি? এটা কি বৈষম্য অর্থ কি? বৈষম্য বিরোধী আন্দোলন আমরা বলছি, এই বৈষম্য শব্দের অর্থটা কি আসলে এটা আমাদেরকে জানতে হবে, তাই না? কেউ বলতে পারো? তোমরা কেউ পারো? তাহলে তো হবে না। আমরা তো আলোচনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছি, তাই না? তাহলে বৈষম্য অর্থ কি? হ্যাঁ, একজন হাত তুলেছে, শুনি তো, বলো। এটার নাম হচ্ছে বৈষম্য। আচ্ছা, আরেকজন হাত তুলেছে, আমরা একটু শুনি। সমতা না, সমতাহীনতা, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দুজন বলার চেষ্টা করেছে, ঠিক আছে। আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। যখন কি হয়, আমরা বৈষম্য শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা সবাই তো পরিবারে বাস করি, তাই না? ভাই বোন আছে না পরিবারে? সবাই আছে তো? বাবা মা কি ভাইকে একটু কি বেশি আদর করে? হ্যাঁ, মনে হয় এরকম? হ্যাঁ, নাকি মেয়েদের বেশি আদর করে? মেয়েদের বেশি আদর। তাহলে হবে না, তাহলে হবে না। কি করতে হবে? দুজনকে সমান আদর করতে হবে, তাই না? দুজনকে সমান ভালোবাসতে হবে, এই তো? যখন দুজনকে সমান ভালোবাসবে, আদর করবে, তখন ঠিক আছে। হ্যাঁ,
অর্থাৎ কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। একজনকে একটু বেশি ভালোবাসছে, একজনকে কম ভালোবাসছে, এটা করা। আহতরা এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে। আমরা একটু তাদের স্মরণে সবাইকে আবার একটু কষ্ট দিই, 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করবো শুধু তাদের স্মরণ করে। ঠিক আছে? সবাই শহীদদের স্মরণে আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করবো। ঠিক আছে, শুরু। সেটা কেন হয়েছিল? এই রাষ্ট্রটাই বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? 1971 সালে, তাই না? এই রাষ্ট্রটা কার? আমাদের সবার, তাই তো? এখন এই রাষ্ট্রের যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা সবাই সমান পাবে নাকি কম বেশি পাবে? সবার অধিকার সমান, এই রাষ্ট্রের সুযোগ সুবিধা সমান, সবকিছু সমান পাবে। এবং এখানে রাষ্ট্রের কিছু নিজস্ব অধিকার আছে। একজন মানুষের অধিকার আছে না? অনেকে তোমাদের বই কিন্তু আছে, বিভিন্ন অধিকার আছে একজন মানুষের। অবাধে স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে না? মত প্রকাশের অধিকার, এগুলি আমাদের সংবিধান কর্তৃক স্বীকৃত।